ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, এই সমস্যায় ভোগেনি এমন মানুষ পৃথিবীতে নায়ের বরাবর। নারী পুরুষ নির্বিশেষে জীবনের কোনো না কোনো সময় ইউটিআই এর সমস্যায় প্রত্যেকেই পড়তে হয়েছে কম বেশি। এবার সাধারণত মনে করা হয় যে পাবলিক টয়লেট থেকে এই ইনফেকশনটা আসে। এবার একটা কথা বলেই দিই যে পাবলিক টয়লেটের যে বেড থাকে সেটা যদি শুকনো থাকে তাহলে এই ইউটিআই অর্থাৎ স্টেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস বা বি কোলাই জাতীয় জীবাণু সংক্রমণের যে সমস্যাগুলো সেগুলো টয়লেট সিট যেটা সেটা শুকনো থাকলে কিন্তু আসার চান্সেস কম। কিন্তু যদি এমন হয় যে পাবলিক টয়লেট দেখুন যে কেউ ব্যবহার করতে পারে, তাহলে যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি যার ইনফেকশন ছিল সে ওই টয়লেট বেডটা ইউজ করেছে বা টয়লেট সিটটা আপনি সেখানে গিয়ে ইউজ করলেন, এবার এক্ষেত্রে আপনার কিন্তু আক্রান্ত হওয়ার চান্সেস বেড়ে যায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে শুধু যে পাবলিক টয়লেট ইউজ করছেন এখান থেকে আসছে এমন কিন্তু নয়, আরো বিভিন্নভাবে এই ইউটিআইটা হতে পারে। কিভাবে হয়? মনে করুন আপনি একজন মহিলা, পুরুষদের হয় কিন্তু পুরুষদের চান্সেস অনেকটা কম, মহিলাদের ক্ষেত্রে অনেকটা বেশি। একটা পাবলিক টয়লেট ইউজ করছেন, কারণ করতে হতেই পারে, অনেকটা সবাই বাড়ির বাইরে থাকেন, কাজে করবে, অফিস কাছারিতে সবাই যান। এবার কোনো পেশেন্ট ইউরিন করে গেছে বা ইউরিনেশন করে গেছে, আপনি সেখানে যখন ইউজ করলেন ওই টয়লেটটা, এবার কোনো ভাবে ওই যে ইনফেক্টেড ড্রপলেট ছিটকে আপনার পার্সোনাল বা প্রাইভেট পার্টে এলো, সেখান থেকে আপনার দুটো ইনফেকশন আসে। এক তো ইউটিআই আসে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এবং আরেকটা আসে ভাজাইনাল ইনফেকশন, কারণ যেহেতু মহিলারা বসে ইউরিনেট করেন। পুরুষদের ক্ষেত্রে চান্সেস অনেক কম, কারণ তারা দাঁড়িয়ে টয়লেট করেন, তাই ছিটকে তাদের প্রাইভেট পার্টে একেবারে ইন্টারনালি প্রবেশ করাটা একটু কঠিন। দ্বিতীয়ত, আপনি যদি বডি স্ট্রাকচার বা প্রাইভেট পার্ট স্ট্রাকচার খেয়াল করেন, মেয়েদেরটা অনেক বেশি ওপেন পুরুষদের তুলনায়, তাই ইনফেকশন চট করে পুরুষদের হওয়ার চান্সেস অনেক কম। এবার ওই যে ড্রপলেট এলো, আপনি যদি সঙ্গে সঙ্গে ভালো করে জায়গাটাকে পরিষ্কার না করেন পুরুষদের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে, তাহলে কিন্তু ইনফেকশনের চান্সেস আপনার থেকেই যাচ্ছে। আর নারী হলে পুরুষদের ক্ষেত্রে ইউটিআই, আর নারী হলে কিন্তু তার দুটো সমস্যা, ইউটিআই তো হচ্ছে, আর ভাজাইনাইটিসও হতে পারে, বা ইস্ট সংক্রমণ তো মেয়েদের জন্য ভীষণ কমন। শুধু কি পাবলিক টয়লেট থেকে আপনার ইউটিআই আসতে পারে আপনি যদি একজন ফিমেল হন, কারণ মেয়েদের অনেক বেশি সতর্ক থাকতে হয় তাদের বডি স্ট্রাকচারের জন্য। আপনি যদি একজন মহিলা হন, তাহলে আপনি যখন স্নান করছেন, স্নান করার পর গা মুছছেন, বা যদি আপনি টিস্যু ব্যবহার করেন, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ওয়াইপে সে স্নান করার পর আপনি তোয়ালে দিয়ে গা মোছার সময় বা টিস্যু ইউজ করার সময় সব সময় খেয়াল রাখবেন যে সামনে থেকে পেছনে, অর্থাৎ ফ্রম ইয়োর ইউরিনাল ওপেনিং বা ভাজাইনাল ওপেনিং, তার থেকে আপনি অ্যানাল ওপেনিং অর্থাৎ আপনি পায়ুর দিকে যাচ্ছেন, কখনোই পেছন থেকে সামনের দিকে ওয়াইপ করবেন না। সেটা স্নান করে উঠে গামছা দিয়ে তোয়ালে দিয়ে হোক, বা আফটার আপনার ল্যাট্রিন করার পর আপনি টিস্যু ইউজ করলে হোক। কেন? এর কারণ আমাদের যে অ্যানাল ওপেনিং সেখানে বা আমাদের স্টুলে লক্ষ কোটি ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের ভাজাইনার জন্য ক্ষতিকর, যেগুলো আমাদের ইউরিনাল ওপেনিংয়ের জন্য ক্ষতিকর। তাই এই ওয়াইপ করতে গিয়ে আমরা কিন্তু হাতে করে অ্যানাল ওপেনিংয়ের জীবাণুগুলোকে এনে আমাদের ইন্টারনাল বডি পার্টে দিয়ে দিচ্ছি। তাই এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। ডাক্তারবাবুরা সবসময় বলেন আপনি যখন ওয়াইপ করছেন সামনের থেকে পেছনের দিকে যান।
এবং আরও একটা কথা, আমরা যখন ইন্টিমেট হই নারী পুরুষ সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময়ও, দেখুন এটা একটা ইমোশনাল ব্যাপার, তাই সবসময় অত ক্লিনলিনেসের ব্যাপারটা মাথাতেও থাকে না যে হ্যাঁ আমরা এখন ইন্টিমেট হবো, তার আগে এই করবো ওই করবো, ইমোশনে অনেক কিছু হয়ে যায়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি সারাদিন ব্যাপী যদি এই হাইজিনিক প্রসেসগুলোকে মেনটেন করেন, তাহলে কিন্তু আপনাকে আলাদা করে কোনো প্রসেস বা আলাদা করে আপনাকে সতর্ক হতে হচ্ছে না। বোঝা গেল? আর এ থেকে কি হবে, দেখুন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে জ্বালা ভাব, চুলকুনি, ইরিটেশন, ইচিং, ফুলে যাওয়া, এগুলো বিভিন্ন রকম, বা এর থেকে তো আরও মারাত্মক ধরনের সিফিলিস, গনোরিয়া এগুলোও হতে পারে, যেগুলো ভ্যাজাইনাল ওপেনিংয়ে মেয়েদের হয় বা পুরুষদের ক্ষেত্রে তাদের রিপ্রোডাক্টরি যে ওপেনিংগুলো আছে সেখানে আসতে পারে। আর ভ্যাজাইনাইটিস তো ভীষণ কমন আর কি। তাই প্লিজ পাবলিক টয়লেট ব্যবহার করুন আর বাড়িতেই থাকুন, সতর্ক থাকবেন। আর মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলতেই পারি যে যেহেতু মেয়েদের মূত্রনালী কম, তাই সংক্রমণের অর্থাৎ মূত্রনালী ছোট, তাই তাদের সংক্রমণের চান্সেস অনেক বেশি ছেলেদের তুলনায়, এবং তারা বসে টয়লেট করে। সেক্ষেত্রে তারা একটা জিনিস করতেই পারে, মেয়েদের ক্ষেত্রে, ছেলেরা দাঁড়িয়ে টয়লেট করেন, তাদের তুলনামূলক সেফটি আছে। মেয়েরা কিন্তু এই ধরনের ইউরিনারি ফানেল, পি সেফ ফানেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তারা দাঁড়িয়ে টয়লেট করতে পারছেন, ইনফেকশনের চান্সেস কিন্তু অনেক কমছে, বোথ ভ্যাজাইনাল অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট। তাই একটু সতর্ক হন, দেখবেন অনেকটা ভালো থাকবেন।